পেনের গুরুত্ব ঠিক কতখানি। তাহলে এই দুটো পেনকে যদি তোমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারো, তোমার সিলেবাস কমপ্লিট করা কিন্তু কোনো ব্যাপারই নয়, এবং একটা ভালো রেজাল্টও তুমি অতি অবশ্যই করবে বোর্ডের পরীক্ষায়, সে তুমি মাধ্যমিক পরীক্ষার্থী হও বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ছোট্ট উপস্থাপনা নিয়ে চলে এসেছি আমার সমস্ত ভাবী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমরা যারা বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ছোট্ট টিপসটা কিন্তু খুবই কার্যকরী। সুতরাং মনোযোগ সহকারে দেখো এবং বুঝে নাও কিভাবে তোমার সিলেবাস 100% কমপ্লিট হয়ে যায় এবং কিভাবে তুমি বোর্ডের পরীক্ষায় একটা ভালো রেজাল্ট খুব সহজেই লাভ করতে পারো মাত্র দুটো পেনের সহযোগিতায়। বোর্ড এক্সামের এই ঠিক আগের মুহূর্তে যদি তোমার মনে হয়ে থাকে যে তোমার সিলেবাস এখনো ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি, 100% কমপ্লিট হয়নি, এবং তুমি একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছো কিভাবে কবে শেষ করবে সমস্ত বিষয়, কি করে তুমি একটা ভালো পরীক্ষা দেবে, তাহলে তোমার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই কার্যকরী। তাই তোমাকে দেখতেই হবে এবং বুঝে নিতে হবে কোন দুটো পেনের কথা বলছি এবং তাদের কার্যকরী ভূমিকাটা ঠিক কোথায়। প্রথমেই তোমাদের দেখিয়ে দেব যে পেনটা, সেটা হচ্ছে এই পেনটা। এটা তোমরা একটা দেখতে পাচ্ছ ব্লু কালার পেন, আর তারই সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই আরেকটা পেন যেটা কিনা রেড কালার পেন। এই দুটো পেনের অসীম যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে কিন্তু তুমি তোমার রেজাল্টটাকে অনেক বেটার জায়গায় পৌঁছে দিতে পারো। নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন আসছে তো, ঠিক কোন পদ্ধতিতে কিভাবে তুমি সেটা করতে পারো। তার জন্য বলি, যে কোনো স্ট্রিম, সেটা তুমি হতে পারো আর্টস স্ট্রিম বা কমার্স বা সায়েন্স, তোমরা যে কোনো স্ট্রিমের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আর মাধ্যমিকের তো অল ইন ওয়ান সবাই, যে কেউ তোমরা যারা ভাবী পরীক্ষার্থী রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য বলছি, তোমাদের প্রতিটা যে বিষয় রয়েছে সেই প্রত্যেকটা বিষয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এতদিনে নিশ্চয়ই তোমরা কালেক্ট করে ফেলেছো, বিভিন্ন নম্বর ভিত্তিক প্রশ্ন যেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা তোমরা স্কুলের তরফ থেকেই হোক বা তোমার টিউশন টিচারের তরফ থেকেই হোক বা ইউটিউবের এইরকমই বিভিন্ন এডুকেশনাল চ্যানেলের তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে তোমরা যে সাজেশনটা কালেক্ট করেছো, সেই সাজেশনটা যদি নোট ডাউন এখনো না করে থাকো তাহলে অবশ্যই সেটা নোট করো। নোট ডাউন করার পর তোমার প্রথম কাজ হবে সেই জায়গায় কোন কোন প্রশ্নগুলো তোমার একেবারে তৈরি হয়ে রয়েছে, মানে যে কোনো সময় যদি তুমি ওই প্রশ্নগুলো হাতে পাও খুব ভালো করে লিখে আসতে পারবে, সেই প্রশ্নগুলোকে আগে চিহ্নিত করে নাও সাজেশনের ভিত্তিতে। তাহলে সেই অনুযায়ী তুমি সেটাকে মার্ক করে দাও। সেই মার্কিংটা কি তুমি এই পেনটায় করবে? না। তাহলে কি এই পেনটায় করবে? না, সেটাও নয়। তাহলে এই দুটো পেনের কোনোটাতেই নয়। এই মার্কিংটা করবে তুমি অন্য আরেকটায়। এই মার্কিংটা করবে তুমি এই রকম একটা পেন্সিলের সাহায্যে। তাহলে যে কোনো একটা পেন্সিলের সহযোগিতায় তুমি সেটা মার্ক করে দাও, যেটা কিনা খুব সহজে অনায়াসে তুমি করতে পারো। এরপরে তাহলে যেগুলো তুমি সহজে করতে পারছো না, যেগুলো এখনো তোমার বাকি থেকে গেছে, তার মধ্যে থেকে তুমি কয়েকটা প্রশ্ন বেছে নাও। প্রথমেই খুব ভারী খুব কঠিন কিছু বাছার চেষ্টা করবে না, কারণ সময় এখন হাতে অল্প। খুব প্রথমেই যদি কঠিনটা তুমি বেছে নাও তাহলে কিন্তু তোমার মনে হবে যে তুমি আর করতেই পারছো না। তাই তারই মধ্যে বাকি থেকে যাওয়া প্রশ্নগুলোর মধ্যে তুলনায় সহজ যে অংশগুলো, সেরকম কয়েকটা প্রশ্নকে বেছে নাও। সেই প্রশ্নগুলোকে তুমি মার্ক করবে এই পেন দ্বারা। এই পেনটা দিয়ে মার্কিং করে নাও যে এগুলো তুমি এরপরে রেডি করবে। ব্লু কালি পেন দিয়ে সেটাকে মার্ক করে নিলে এবং সেগুলো তুমি কয়েকটা নির্দিষ্ট দিনের মধ্যে রেডি করে নেওয়ার একটা প্ল্যান বানিয়ে নিলে। এরপরে তোমার কি কাজ হবে? প্রশ্নগুলো তৈরি হয়ে গেল, সেই প্রশ্নগুলোকে আরেকবার রিকল করার চেষ্টা করো। হ্যাঁ, তুমি সেগুলোকে আরেকবার সেটা লিখেই হোক, যেভাবেই হোক না কেন, রিভিশন দিয়ে নাও। তাহলে সেখানে এই পেনটা দিয়ে আবার ডবল মার্ক করে দাও। এইবার যে প্রশ্নগুলো বাকি থেকে গেল সেইগুলো কিসের দ্বারা তুমি তাহলে চিহ্নিত করছো? সেটাই হচ্ছে এই পেনের কাজ। এই লাল কালির পেন দিয়ে সেটাকে চিহ্নিত করে নাও যেটা কিনা তোমার বাকি থেকে গেছিল, মানে এই অংশটা তোমাকে অবশিষ্ট হিসেবে করতে হবে। এই জায়গায় তোমাদের বলি যে বিভিন্ন বিষয় ভিত্তিক ভাবে এই যে তুমি একটা লিস্ট বানিয়েছো যে কোন কোন প্রশ্ন তোমাকে করতে হবে তোমার নির্দিষ্ট পরীক্ষার জন্য, সেখানে দেখবে অনেকগুলো প্রশ্ন ছিল। সেই প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্ন যেটা কিনা তুমি পেন্সিলে মার্ক করে নিয়েছো, যেটা তুমি পারবে অনায়াসেই, তাহলে তোমাকে সেখানে অনেকটা কমেই গেল, প্রশ্নের সংখ্যাটা কিন্তু কমে গেল। তারপরে তুমি যেটা মার্ক করেছিলে সেটা এই পেনটা দিয়ে, অর্থাৎ নীল কালির পেন দিয়ে, আবার প্রশ্নের বেশ কিছু সংখ্যা কিন্তু কমেই গেল, কারণ তুমি নির্দিষ্ট দিন সংখ্যার মধ্যে এটাকেও শেষ করে ফেলেছো। আর এরপরে বাকি যখন থেকে গেছে তোমার এই পেনের মার্ক করা কয়েকটা মাত্র প্রশ্ন, সেটা দেখবে একদম হাতে গোনা প্রশ্ন, তখন তোমার মনটা অনেক প্রফুল্ল থাকবে, অনেক শান্ত থাকবে, কারণ অধিকাংশ প্রশ্ন তোমার তৈরিই হয়ে গেছে। শুধু এই পেন দ্বারা চিহ্নিত যে কয়েকটা প্রশ্ন তুমি পাবে সেটা দেখলে তোমার মনে হবে এটা তুমি অনায়াসেই করতে পারবেই, কারণ
অধিকাংশ প্রশ্ন তোমার তৈরি হয়ে রয়েছে। আর এরপরে তোমার করণীয় কাজগুলো কি সেটা বলার আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও, কারণ এই রকম গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র এই চ্যানেলের তরফ থেকে যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটাকে কিন্তু অল করতেই হবে, কারণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তবেই তোমার কাছে পৌঁছতে পারবে। এখন জেনে নাও এরপরে তুমি ঠিক কি করবে তোমার যে সিলেবাস রয়েছে সেটাকে 100% কমপ্লিট করার জন্য এবং তারই সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ভালো রেজাল্ট তৈরি করার জন্য। তাহলে এবার এই যে একদম শেষ অংশে এই পেন দ্বারা যেটা তোমরা চিহ্নিত করেছিলে যে প্রশ্নগুলো সেইগুলোও নিশ্চয়ই তৈরি করে নিলে কয়েকদিনের মধ্যে। তাহলে এখন তোমার যে সাজেশন লিস্ট তুমি বানিয়েছিলে বা প্রশ্নের লিস্ট তুমি বানিয়েছিলে সমস্তটা যখন কমপ্লিট হয়ে গেল তখন তোমার প্রয়োজন পড়বে আবারও কিন্তু এই দুটো পেনেরই। এই দুটো পেনের এখন এবার কি কাজ হবে, এখানে এবার কি করতে হবে না, এই যে পেনটার কথা বলছি রেড কালার পেনটা, এটা দিয়ে তোমাকে এবার মার্ক করতে হবে যেইগুলো হাইলি ইম্পর্টেন্ট, অর্থাৎ যেটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে থাকি বা 3 স্টার 5 স্টার এরকম যেগুলো বলে থাকি সেই প্রশ্নগুলোকে তুমি মার্ক করো রেড কালার পেন দিয়ে, পাশে স্টার মার্কিং দিয়ে বা যে কোনো একটা সিম্বলাইজড তুমি করতে পারো। এবং তার পরবর্তী যেগুলো কম গুরুত্বপূর্ণ তুলনায়, মানে ওর পরের যে প্রশ্নগুলো কম গুরুত্বপূর্ণ সেটাকে তুমি করতে পারো এই পেন দিয়ে, এবং তারও পরবর্তী অংশে যেটাকে তুমি মার্ক করবে হচ্ছে পেন্সিল দিয়ে। আর এবার কি কাজ, তাহলে তোমার প্রত্যেকটা প্রশ্ন তৈরি হয়ে গেছে, তুমি মার্কিংও করে নিয়েছো কোনটার গুরুত্ব কেমন, সেই অনুযায়ী এই পেন দিয়ে তোমরা যেটাকে সিম্বলাইজড করেছিলে যে হাইলি ইম্পর্টেন্ট, তাহলে সেই প্রশ্নগুলোকে রিভিশন করো। প্রশ্নগুলো যেন একটু বেশি মার্কের প্রশ্ন হয়, তাহলে রিভিশন করে নিলে সেই প্রশ্ন তুমি কখনোই ভুলবে না, পরীক্ষায় এলে অবশ্যই তুমি লিখতে পারবে এবং শুধু লেখা নয় তুমি সেখানে পূর্ণ মানটাই অবশ্যই পেতে পারবে। আর তার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কিনা তোমরা এই কালারের পেন দিয়ে সিম্বলাইজ করেছিলে সেটার জন্য কি করবে সেটা জানানোর আগে বলি, আজকের এই যে টিপসের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর তারই সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, কারণ এই টিপস এবং ট্রিক্সটা তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ হবে। আর তুমি নিশ্চয়ই চাইবে তোমার বন্ধুর রেজাল্টটা তোমার মতোই একটা ভালো হোক। আজকের এই উপস্থাপনা ঠিক কেমন লাগলো সেটা তুমি কমেন্টে জানাতে পারো, পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চাইছো সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। এখন দেখে নাও এই পেন দিয়ে সিম্বলাইজড করেছিলে যে প্রশ্নগুলো সেগুলোর ক্ষেত্রে কি করবে। তাহলে সেইগুলো একটু যেহেতু কম গুরুত্বপূর্ণ তাই তুমি সেটাকে যদি সময় পাও লিখবে, অবশ্যই সময় ধরে লিখবে, আর যদি সময় একান্ত না পাও তাহলে অন্তত দুবার মনে মনে রিভিশন করার চেষ্টা করবে। আর এরপরে আসি এই যে পেন্সিল যেটা দিয়ে তোমরা চিহ্নিত করেছিলে একেবারেই কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে তুলনায় আসতেও পারে নাও পারে এরকম একটা ব্যাপার যখন থেকে যাচ্ছে, তখন সেই প্রশ্নগুলোকে তোমরা একবার শুধু ভালো করে চোখ বুলিয়ে নাও, দেখে নাও। আর এই পেন্সিল দিয়ে চিহ্নিত বা সিম্বলাইজ যে প্রশ্নগুলো সেইগুলো নিশ্চয়ই তোমার অবশ্যই ভালো করে তৈরি হয়ে থাকবে, সেক্ষেত্রে সেটা তোমার একবার রিকল করে নিতে একেবারেই অসুবিধে হওয়ার কথা নয়। তো এই ছিল তোমাদের জন্য উপস্থাপনা, কেমন লাগলো অবশ্যই জানাবে।